যাই হোক আমি পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিৎ আছে আমাদের, এবং তাছাড়াও আমার সাথে অরূপ খান, আমার সাথে অলোক, আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন, ইন্দাস থেকে শুরু করে। আমি বাদ বাকি রিলিফও অন্যান্য জায়গায় মলয় এখানে কাজ করছি, মলয়, নরেন, অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন। বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো। যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে। 2 হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগানাথনের কাছে পাঠাতে হবে, কারণ আমরা দেখে নেবো 11 লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে, সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা। যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে, আমরা নতুন করে সেগুলো দেখব। বাদ বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে। সরকারের দিক থেকে যেন কোনো ঔদাসীন্য না হয়, মানে কোনো অবহেলা না হয়। আমি বিশেষ করে এখনো আমার খারাপ লাগছে, আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম, আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। আবার 48 ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি, আমি পুরো ভিজেও গেছি। এত ঝড় রাস্তায়, এত আকাশ অন্ধকার করে এসছে, আকাশের মুখ পুরো গম্ভীর, এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য, যাতে মানুষ বিপদে না পড়ে। আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ, আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে, আমাদের পুলিশও দিচ্ছেন, এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি। पहले 10 दफे लिखा तो हमारा जो डेलीगेशन वो जाके जल शक्ति जो मिनिस्ट्री, पहले पीयूष गोयल भी थे पावर मिनिस्ट्री, उसका पास बहुत दफे जा चुका, लेकिन ये लोग कुछ नहीं कर रहा है। असल में क्या होता है, बंगाल डूब रहा है पानी में, इसको के लिए डीवीसी कुछ काम नहीं करता, डीवीसी ड्रेजिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है, ईसीएल बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। सब जगह में यही काम ये लोग कर रहा है। और रघुनाथपुर में और डीवीसी का पानी अभी भी चल रहा है। मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेकर दिया था, उन्होंने एक रिप्लाई दिया, लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके। उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा सीआर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीवीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहना चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए जिसमें जनता को जिंदगी जा सकता है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो, उसको करवाड़ी ले लो, उसको किसान का गांव खेती ले लो। ये हम नहीं चाहते हैं, এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব জল মিটে যাওয়ার পরে। আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে, এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে। সংসদীয় প্রতিনিধি দল এসছে।